ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া সিএনজিটারে রাস্তার পাশে রাইখা ফজরের নামাজের মধ্যে ড্রাইভার যায়। কেউ যদি বলে সিএনজি ড্রাইভার, ফজরের নামাজের আগে তুমি 2 ঘন্টা আগে ঘুম থেকে জাগলা, কেন জাগলা? কয় দুনিয়ার জন্য জাগলাম। তাহলে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফজর কেন পড়লা? কয় দুনিয়া পাইলে তো হবে না, লাগবে আমার আল্লাহরে, লাগবে আমার আখেরাত। এই কারণে আমি আখেরাতের জন্য ফজর পড়লাম। আর ফজরের নামাজের 2 ঘন্টা আগে জেগে যে আমি গ্যাসের জন্য গেলাম, ওইটার উদ্দেশ্য আমার দুনিয়া। এর মানে লাগবে আমার দুনিয়া, লাগবেও আমার আখেরাত। আমার মা বাবা লাগবে না, পরিবার লাগবে না, কাউরে লাগবে না, আমি একা জঙ্গলের মধ্যে থাকবো, আমি একা। আমি একা একা সময় পার করব। লা রুহবানিয়াতা ফিল ইসলাম জায়েজ নাই। আপনি সবাইরে ছেড়ে দিবেন, মা লাগবে না, বাবা লাগবে না, পরিবার লাগবে না, কেউরে লাগবে না, আমি সবাইরে ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে একা একা চলে যাব। না রে বাবা, এটাও তো ইসলামের মধ্যে জায়েজ নাই। আপনি মা বাবা সন্তান সন্ততি নিয়ে একটা পরিবার গঠন করা লাগবে দুনিয়াতে। তবে দুনিয়া পাইয়া আমার আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। ধন দৌলত পাইয়া আমার আল্লাহরে কোনো সময় কোনো বারের জন্য ভুলাও যাবে না। কারণ সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয়, ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আমি রব, সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ। সন্তান পাইয়া সম্পদ পাইয়া সাবধান, তুমি দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলে যাও না। সম্পদ দিতে পারে যেই মালিক, আবার কেড়েও নিতে পারে আমার আল্লাহ। কারণ ছিল বড় গরিব, বড় অসহায়। মুসা নবীর দরবারে বারবার যায়, কয়ে তুমি তো তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলো। এই মুসা, তোমার আল্লাহরে বলো না আল্লাহ যাতে আমারে মোস্ট রিচেস্ট ম্যান বানায় দেয় পুরা দুনিয়ার মধ্যে। যদি আমি ধনী হইতে পারি, শুনো মুসা, তোমার বনি ইসরাইলের গোত্ররে ভাগ করে এদের উপরে জুলুম করে নির্যাতন করে ফেরাউন, আমি ফেরাউনের বিরুদ্ধে যে তোমার পক্ষে দাঁড়ায় যাব। আমার ধন দৌলত দিয়ে আমি তোমার পক্ষে লড়বো, ফেরাউনের বিপক্ষে লড়বো। শর্ত হইল তুমি আল্লাহরে বলো না আল্লাহ যাতে করে আমার ধন দৌলতের মালিক বানায়। মুসা নবী ওকে আল্লাহ কারুন চাইছে ওরে সম্পদ দিতে, সব সম্পদ পাওয়ার লেগে আমার কইছে, আমিও তোমার কাছে দোয়া করি তুমি এর সম্পদ দাও। আল্লাহ কয় ঠিক আছে, আমার নবী যেহেতু বলছে তো সম্পদ দিলাম। সম্পদ দিল কারণ রে, এর সম্পদ পেয়া। এরপরে কয়, কি মুসা, হু আর ইউ, তুমি কে? মুসা নবী কয়, আমি বলে কে? আমি হেরে দোয়া টুয়া কইরা সম্পদের বিশাল মালিক বানাইলাম, সে মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেল পুরো পৃথিবীর মধ্যে, এত সম্পদের মালিক। আর আমার দোয়ার কারণে হইয়া এরপরে আমারই ভুলা যায়, কয় সিন্নি খাইলাম মুসার দ্বারা, তুমি মুসারে চিনলা না। মুসা নবী তো কয় খাইছে রে, এদি সম্পদ টম্পদ ভাই আমার ভুলে গেছে। কয় তুমি কে? একটা পর্যায়ে মুসা নবীর বিশাল ওনার সাথে শত্রুতা পোষণ করতে লাগলো। তো মুসা নবীর সাথে শত্রুতা বাড়তে বাড়তে একটা পর্যায়ে কারুন মনে মনে চিন্তা করলো, সে তো আমার চির দুশ্মন, চূড়ান্ত লেভেলের দুশ্মন, আমি তাকে হেনস্থা করব, অপমান করব। এমনকি মাটির মধ্যে অর্ধেক তার শরীরটাকে গেথে ঢুকায়া তার পস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেব। তো এর জন্য লাগবে কি? এর জন্য লাগবে তার ব্যাপারে একটা অপবাদ দেওয়া। মুসা নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার লক্ষ্যে এক নর্তকী, এক বাজে জেনাকারিনী এক নারীরে ভাড়া করছে। হ্যাঁ, এই মহিলা
মুসা নবীর সামনে যায় তুমি সবার সামনে বলবা মুসা নবী আমার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? টাকার গোলাম তো, সে তো নর্তকী, জেনাকারিনী, টাকার গোলাম। কারুন আমারে কইছে বিশাল সম্পত্তির মালিক বানায় দিব, খালি মুসা নবীর সামনে যায় কম। তো মুসা নবী বসে আছেন, মুসা নবীকে বলা হয়েছে একটু পরে একটা জেনার বিচার হবে। ওকে, দ্যাটস এনাফ, খবর দাও, আসতে বলো, বিচার আমি করব। কারুন যে মুসা নবীর সামনে যে বইয়া কয়, এই পয়গম্বর মুসা, জেনা করলে শাস্তির বিধান কি? যদি বিবাহিত হয় তাহলে পোস্তর আঘাতে তার দুনিয়া থেকে বিদায় করে ফেলো, মেরে ফেলো। যদি জেনাটা আপনি নিজেই করেন? মুসা নবী বলল, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি জীবনেও কোনো দিন জেনা করতে পারি না। কি কইতেছো উল্টাপাল্টা এগুলো? কয় না, যদি আপনি করেন। অন্যের বেলায় যেই বিচার, তাহলে আমি মুসার বেলায় হবে সেই বিচার, কারণ এই আদেশ দিয়েছেন কে? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, এই বিচারক হাকিম, তোমরা যখন বিচার করো আদালত কায়েম করে নাও। তোমার বেলায় যা, তোমার প্রজার বেলায় তা, হুজুরের বেলায় যা, নায়ক নায়িকার বেলায় তা, আলেমের বেলায় যা, আমের বেলায় তা, ধনীর বেলায় যা, গরিবের বেলায় তা। কপাল বড় মন্দ, আমগো সমাজের মধ্যে যারা মোস্ট রিচেস্ট হয়, ধনী হয়, ধনীর পোলার বেলায় বিচার নাই, কিন্তু গরিবের পোলার বেলায় 16 আনা বিচার করে, ধনীর ছেলের বেলায় 1 আনাও বিচার করে না। কিন্তু আল্লাহ কইছে সবার বেলায় সমান করো। মুসা নবী কয়, অন্যের বেলায় যে বিচার হবে আমার বেলাও সেই বিচার হবে, মানবো আমি। একটু পরে ওই মহিলাকে সামনে দাঁড় করাইছে, গায়ে মহিলা তুমি বলো তোমার কি কথা আছে, তোমার সাথে জেনার কাজের মধ্যে কে লিপ্ত হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জীবনেও কোনোদিন আল্লাহ চায় না আল্লাহর নবীকে পস্ত্রাঘাত থেকে নিক্ষেপ হত্যা করে ফেলবে, তা আল্লাহ চায় না। আল্লাহ এই মহিলার কথা ঘুরাই দিছে। মহিলা মুসা নবীর সামনে এসে কয়, এই নবী মুসা, কারুন আমারে শিখাই দিছে, কারুন আমারে বলছে আমি বলার জন্য যে আপনি আমার সাথে জেনা করেছেন, মূলত আপনি জেনা করেন নাই। এবার মুসা নবীর রাগ, এমনি তো রাগী মানুষ, বাড়ছে না কমছে? দুনিয়ার সব নবীদের রাগ কম থাকতে পারে, মুসা নবীর রাগ বেশি। ফেরাউনের বাবুর ছেড়ে 1 থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিস। আরে বাপরে কি রাগই নবী! ওনার মুখ চলে না, কয় আগে হাত, কি চালা এর মুখ টুক, কথা বাদ দেয়। আছে না কিছু সমাজে, কিসের মুখ, আগে হাত দিয়া। আবার কিছু আছে ওনার হাত চলে না, মুখ চলে, ওনার মুখ পায়খানার চাইতেও খারাপ। কথায় কথায় গালিগালাজ করবে, মানে প্রত্যেকটা জুমলা বাক্যের ভিতরে যা সে জবান দিয়ে বের করে এর মাঝে একটা আছে গালি। তো কারো চলে মুখ, কারো চলে হাত, সমাজে বহু লোক আছে। আমগো মুসা নবী ছিলেন রাগী মানুষ, ওনার হাত চলতো। আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠাইছে, এই আমার মুসা নবীর রুটা কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত যায় দরওয়াজার সামনে কোনো অনুমতি নেয় না, পারমিশন না নেয়া ঢুকে গেছে। ইয়া মুসা হনা মালাকুল মউত উকিল বিকুম, হ্যাঁ মুসা আমি মালাকুল মউত তোমার রূহ কবজ করার জন্য চলে আসছি। মুসা নবী 1 থাপ্পড় দিছে মালাকুল মউতের, 1 চোখ কান হয়ে গেছে। চোখের মধ্যে ধইরা রবের দরবারে চলে গেল, আল্লাহ তোমার নবী মুসা আমার চোখের মধ্যে জুড়ে মেরা দিছে, লাগাই দিছে, 1 চোখ আমার কানা হয়ে গেছে। সব নবীর দরবারে যাও, আমার নবী রাগী নবী যাওয়ার আগে কেন দরওয়াজার সামনে দাঁড়ায়, কেন পারমিশন নিল না, অনুমতি কেন নিল না? দাঁড়াও, মুসা নবীর সাথে আমার কথা আর বাকি আছে। কয় পয়গম্বর মুসা, আমার আজরাইল আপনি কেন গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলেন?
মানবের শুরুতে যাওয়ার পরে গালের মধ্যে থাপ্পড় মারলেন, এক চোখ কানা হয়ে গেছে। বুখারীর বর্ণনা, মুসা নবী জানিয়ে দেয় কেন পারমিশন নেয় নাই, অনুমতি কেন নেন নাই, এই কারণে আমি গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম। এটা বলার পরে আল্লাহ কয়, নবী মুসা আপনার হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিব, এরপরে আর মালাকুল মউতে মাইরেন না। কই কি করবেন? আপনার সামনে কি একটা গরু আছে, গরুর ওই চামড়ার উপরে আপনার হাতটাকে আপনি রাখেন, আপনার হাতের নিচে যতগুলা পশম হবে, যদি পশম হয় 2000, যদি পশম হয় 3000, যদি পশম হয় 5000, আমি আল্লাহ আপনার হায়াত ওই পরিমাণ দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিব। মুসা নবী এরপরে কয়, তাহলে এরপরে কি হবে? ধরেন আমি হায়াত পেলাম 5000 বছর, এরপরে কি হবে? আল্লাহ বলেন সুম্মাল মাউত। মুসা এরপরেও মালাকুল মউত তোমার সামনে আসবে। কয় তাহলে 5000 বছর হায়াত দরকার নাই, এখনই ফাটাও, আর সট্টর দিতাম না। রাগী নবী রেগে গেলেন। হ্যাঁ কারণ তুমি বুঝি আমার সাথে, আমার নুন খাইয়া, আমার দোয়া পাইয়া বড় লোক হইয়া আমার সাথে গাদ্দারি করো? পৃথিবীতে তো মানুষগুলো এমনই। হ্যাঁ, নির্বাচনের আগে মুসাফা করলে আরে খাইছে এটা কুলবালিশ, বাপরে কই মুসাফা কুলবালিশ, সালাম টালাম দিয়া কথা বইলা বাপরে 14 গোষ্ঠীর খোঁজ খবর লয়। আরে দাঁড়াও, চা একটা খাইয়েই যাওয়া লাগবে। খাইতাম না না, হ্যাঁ বাবা ছাদে। তাহলে ভোটটা দিলে কি করবেন? আপনার কাজ যা লাগে খালি যাবেন, খালি যা লাগে সব করে দিব, আপনার পরিবারের ওপরে কেউ হাত দিতে পারবে না। অথচ নির্বাচিত হওয়ার পরে পরে ওই বংশের উপরে, ওই পরিবারের উপরে যেই হাতে আগে মুস্তফা করলে কুলবালিশের মতো লাগতো, ওই হাত দিয়েই আবার জুলমের মাত্রা বাড়ায়া নিজেকে জালেম হিসাবে তার উপরে অত্যাচারের মাত্রা বাড়ায়। কারণ তো এমন ছিল, কারণ কয় খালি আমার সম্পত্তির মালিক হইয়ালই খালি আমি তোমার বংশের সবাই ধনী বানায় দেব। কিন্তু হইয়া ভুলে গেছে। মুসা নবী ঠিক আছে, যেহেতু আমার দোয়ায় পাইছ তো আমি আবার বদদোয়া দিব। আল্লাহর কয় আল্লাহ কারণ তো এমন এমন বলে, কি করা যায়? আল্লাহ কয় থাক, আপনারই সব দিয়া দিলাম, আপনারে পাওয়ার দিয়া দিলাম, এখন থেকে আপনি যা বলবেন জমিন আপনার তার সেই কথাই শুনবে। আপনি খালি জমিনটা যা বলবেন জমিন তাই শুনবে। পাওয়ার দিয়ে দিলেন, যান পাওয়ার দিলাম আপনাকে, জমিনের পাওয়ার। নবী মুসা কয় জমিন, পাওয়ার আমার হাতে। জমিন তুমি কারুন এবং কারুনের সমস্ত সম্পত্তি সহ টাকনু বরাবর মাটি জমিন তুমি তোমার নিচে নিয়ে যাও। টাকনু বরাবর হঠাৎ করে ডেবে গেল কারুন ডেবে গিয়ে কারণ কয় মুসা মনে করছো অন্য হুজুর ফেরাউনের মতো মনে করছো নাকি? আমার পাওয়ার বেশি, সম্পদ বেশি, মজা করো না। তুমি মনে করছো খালি আমার একটু ডাবাইলে আমি শেষ হয়ে যাবো? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় বড় জালেম আর অত্যাচারীরা মৃত্যুর আগ পর্যন্ত তার জুলমের কথা স্বীকার করে না। যদি স্বীকার করত তাহলে মানুষ জীবনও কোনোদিন তার উপরে চড়াও হতো না। কারণ যদি ওই সময় বলতো মুসা এক্সকিউজ মি, ফরগিভ মি, আমার মাফ করো, ক্ষমা করো, খালি যদি একবার বলতো, মুসা নবী আল্লাহকে বলতেন আল্লাহ আমি আর চাই না জমিন ডাবুক, তার ডাবায় ফেলিক, আমি চাই না এটা। সঙ্গে সঙ্গে জমিন তাকে উঠায় ফেলতে হবে। কিন্তু সে যে গাদ্দারি করলো, মুসা নবী আরও রাগান নিতে হলেন। মুসা নবী এই জমিন তার হাঁটু বরাবর গাড়ো। হাঁটু বরাবর গাড়ার পরে দেখে যে একটু মুখটা মলিন হয়ে গেছে। মুসা কি করতেছ? হোয়াট ডু ইউ ডু? করতেছ কি তুমি? আমারও তো হাঁটু পর্যন্ত ডাবাই লিছ। আস্তে মুখটা মলিন হয়ে গেছে। মুসা নবী আবার এই জমিন তারে মাজা পর্যন্ত, তার সমস্ত সম্পত্তি সহ তারে মাজা পর্যন্ত ডাবাও জমিনের নিচে। যখন মাঞ্জা পর্যন্ত চলে গেছে, এবার তো কারণ কয় শেষ। মুসা রে তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, আমি জীবনে কোনোদিন আর তোমার অকৃতজ্ঞ হব না, তোমার আল্লাহর অকৃতজ্ঞ হব না। মুসা নবী জানায়া দিল টাইম শেষ, সময় যখন শেষ, এখন ক্ষমা চাইলেও
তোমার আর ক্ষমা দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে মূসা নবী বললেন, এই জমিন, তারে শুধু মাজা বরাবর না, তারে বুক বরাবর পর্যন্ত সমস্ত সম্পত্তি সহ ডাবায়া দাও। বুক বরাবর ডাবায়া দিল। এরপরে আবার মূসা নবী বললেন, এই জমিন, তারে গলা পর্যন্ত ডাবায়া দাও। এবার গলা পর্যন্ত ডাবাইয়া কারণ খালি বারবার চোখের পানি ফেলায় কান্না করে, ভাই মূসা রে, আমার পুরা বডিটা জমিনের নিচে ডাবাইয়া দিও না, তুমি আমারে মাফ করে দাও। মূসা নবী কয়, না, তোমারে আর মাফ করা হবে না। টাকনু পর্যন্ত যাওয়ার পরে কেন তুমি রুজু হও নাই, কেন তুমি ফিরলা না? আর তোমারে ক্ষমা করা হবে না। এখন টাইমও শেষ হয়ে গেল। ও কারণ তুমি ডাব্বা, তোমার সব সম্পত্তি সহ জমিনের মধ্যে ডেবে যাবে। এবার কারণে মূসা নবী কয়, আল্লাহর খেলা কি দেখছো? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখছো নি খেলা কি দেখছো? ওয়ামাকারু, চক্রান্ত তোমরা করছো। ওয়ামাকারাল্লাহ, পরিকল্পনা আল্লাহ করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, পরিকল্পনা করার ক্ষেত্রে আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী, বেস্ট পরিকল্পনাকারী কে হতে পারে পৃথিবীতে? তোমাদেরকে আল্লাহ বানিয়েছে, তোমরা করেছো বিভিন্ন লাইনে চক্রান্ত, কিন্তু আল্লাহ করেছে পরিকল্পনা। আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী এ পৃথিবীর ভিতরে সেকেন্ড আর কেউ নাই। তুমি দেখছো, তুমি আমারে পস্তরাঘাতে হত্যা করার জন্য মাটির নিচে ডাবায়া বহু চেষ্টা করছো, আমি তোমাকেই করছি। এই খেলাটা আমার না, এই খেলাটা কার? আরো জোরে বলেন, কার? কাদের কুদরতুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুন জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নেগাহদার। তাহলে খেলাটা আল্লাহ। এবার কারুনের বিষয়ে মূসা নবী বলেন, এই জমিন, তার পুরা বডিটাই দাবায়া দাও। পুরা বডিটাই জমিনের নিচে চলে গেল। সমস্ত সম্পত্তি তার যা ছিল সব জমিনের মধ্যে ডাবলো। হাদিসে স্পষ্ট এসেছে, কিয়ামত পর্যন্ত যেই হারে মূসা নবীর সময়ে মূসা নবী যেভাবে বলেছিলেন, একটু একটু ডাবো ডাবো মাটির নিচে যাও, কিয়ামত অবধি কারুন এবং কারুনের সমস্ত সম্পত্তি এভাবেই ডাবতে থাকবে, ডাবতে থাকবে, ডাবতে থাকবে। যেদিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দিবে, সেদিন কারুনের সমস্ত সম্পত্তি এবং কারুনকে জমিন তার নিচ থেকে বের করে ফেলবে, উপড়ে ফেলবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যত বোঝা আছে যেদিন বের করবে, ওদিন কারুন এবং কারুনের সমস্ত সম্পত্তি জমিন থেকে বের করে দেওয়া। এর মানে যারা সম্পত্তির বাহাদুরি করে, পাওয়ার দেখায়, এদের ব্রেনে ঢুকানো জরুরি। এ সম্পত্তি আজ আছে, কাল নাই, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ সম্পদ দেওয়ার মালিক। এই জন্য সম্পদ পেয়া, সন্তান পেয়া জীবনে কোনোদিন আল্লাহকে ভোলা যাবে। তাহলে পৃথিবীতে মানুষ দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। এক নম্বরে কি যেন? দুনিয়া। দুই নম্বরে যে যাই করে, আপনি দেখেন, আপনি ঘুম থেকে জাগার পরে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যাই করেন, হয় দুনিয়ার জন্য করেন, নাহলে আখেরাতের জন্য করেন। নামাজ পড়ছেন তো আখেরাতের জন্য, আপনি সিএনজি চালাচ্ছেন দুনিয়ার জন্য, আপনি চাকরিতে গেছেন দুনিয়ার জন্য, আবার চাকরিটাকে হঠাৎ করে স্টপ কইরা এই কাজ পরে নামাজ আগে, এই যে নামাজে গেলেন, এটা আখেরাতের জন্য করলেন, এটা আখেরাতের জন্য করলেন। এই আর কি আমাদের জগতে, আমাদের জীবন আমরা যা করি হয় দুনিয়ার জন্য করি, না আখেরাতের জন্য করি, দুই জগতের জন্য করি। এই দুই জগতে ফায়দা হাসিল হবে একটা শর্ত। আল্লাহ সূরা নূহের ৩ আয়াতে বলছে, শর্ত হইল তুমি ইস্তিগফার করো। কি করো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার গুনাহ বড়, আমার গুনাহ তুমি চাইলে আমারে মাফ করে দিতে পারো, তুমি আমার এমন মাওলা, ইন্নাহু কানা গাফফারা। ও আল্লাহ, তোমার মতো দয়ালু, তোমার মতো দয়াশীল এই পৃথিবীর মধ্যে আর সেকেন্ড কেউ নেই। আল্লাহর মতো দয়ালু কেউ আছে? নাই।
আল্লাহ দয়ালু, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। এটা আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও। খালি বলতে পারলেই হইল। আল্লাহ কয় ইন্নাহু কানা গফফারা, নাম তো গফফার। এক নম্বরে আখিরাতের লাইনে ইস্তিগফারের ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যার গুনাহ মাফ, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সোজা কথা, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে যার গুনাহ নাই তার সওয়াব আছে, যার কবিরা গুনাহ নাই তার সওয়াব আছে, যার সগীরা গুনাহ নাই তার সওয়াব আছে। তাহলে আখিরাতে তো জান্নাত পাওয়ার জন্যই তো নামাজ পড়লেন, জান্নাতের জন্যই তো রোজা রাখলেন, জান্নাত পাওয়ার জন্যই তো দান করলেন, জান্নাত পাওয়ার জন্যই তো নেক আমলের লাইনে অগ্রগামী হলেন, জান্নাত পাওয়ার জন্যই তো হজে গেলেন, জান্নাত পাওয়ার জন্যই তো তাওয়াফ করলেন, জান্নাত পাওয়ার জন্যই তো সাই করলেন। সব তো জান্নাতের জন্য। আল্লাহ কয় ইস্তিগফার করো, জিন্দেগির গুনাহ মাফ কইরা আখিরাতের লাইনটা তোর ক্যাপচার, আমি আল্লাহ তোরে বেলা হিসাব জান্নাতে দিয়া দেব। আর দুনিয়াবি লাইনে ফায়দা নাম্বার 1, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলছেন আসমান থেকে তোমাদের উপরে আল্লাহ রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। এই জন্য যে এলাকায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি আছে না, কিছু এলাকা আছে না, মাঝে মাঝে এমন হয় আমাদের এলাকায় জমি অনুর্বর হয়ে যায়। আল্লাহ বৃষ্টি না দিলে আমার এই জমি অনুর্বর হয়ে গেছে, জমিন মইরা গেছে, তুমি যদি বৃষ্টির পানি দিয়ে এটাকে পুনরুজ্জীবিত না করো তাহলে উপায় নাই। আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই। ইস্তিগফার কইরা যদি আল্লাহর দরবারে বলা যায়, আর সূরা নূহ এই পুরাটা সূরা যদি পইরা কেউ আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ তুমি আমার এলাকার মধ্যে বৃষ্টি দাও, এই জবান পবিত্র হলে আল্লাহর কাছে বলতে দেরি, সঙ্গে সঙ্গে অনাবৃষ্টি এলাকায় মুনাজাত শেষ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলতে বলতেই আল্লাহ পাক জমিনে রহমতের বৃষ্টি দিয়া ভরপুর করে দিবেন। এটা হলো ইস্তিগফারের ফায়দা। দুনিয়া ফায়দা নাম্বার 1, এটা দুনিয়ায়। দুনিয়া বিলাইনে ফায়দা নাম্বার 2, আল্লাহ পাক বলছেন ওয়ুম দিদিকুম বি আমওয়াল। ওই যে সম্পদের জন্য কত কষ্ট করি, মালের জন্য, মাল সম্পত্তির জন্য পৃথিবীতে মানুষ কত পরিশ্রম করে কষ্ট করে। আল্লাহ পাক ইস্তিগফার করলে আমি তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব। কি দিয়ে? সম্পদ দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ইউম দিদিকুম বি আমওয়াল, আল্লাহ পাক মাল দিয়ে সাহায্য করবেন। তবে এই যে মাল দিয়ে আল্লাহ পাক সাহায্য করলেন, সম্পদ দিয়ে, আমরা এতটুকু বুঝেছি এই সম্পদ আমাদেরকে কে দেন? কারুনের ঘটনা থেকে শিক্ষা কি? সম্পদ কে দেন, আবার নিয়ে যান কে? এই জন্য দেন যিনি নেনও তিনি, দেন যিনি নেনও তিনি। এর মানে আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমাকে যেই সম্পদ দিয়েছেন, যেই মাল দিয়েছেন, আমি আল্লাহর দেওয়ার সম্পদ থেকে মাঝে মাঝে আল্লাহকে ওয়াস্তে আমি দান করব, আল্লাহকে ওয়াস্তে। বাপ, আপনার সম্পত্তির ভিতরে একটা এতিমের হক আছে, আপনার সম্পত্তির ভিতরে একটা মসজিদ, একটা মাদ্রাসার হক আছে। আপনি মানলে মানেন, না মানলে নাই, এটা আপনার সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। তবে এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আপনি জান্নাত ক্রয় করতে হবে। আপনার জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করতে হবে। আপনি আপনার সম্পদগুলো আল্লাহ দিছে, আল্লাহর রাস্তায় আপনি দান করতে হবে। দিলে ফায়দা আছে তো। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল না, আবু হুরায়রার বর্ণনা, নবীজি বলেন বনি ইসরাইলের 3 জন লোক ছিল, একজন কুষ্ঠরোগী, আর একজনের টাকমাথা, আর একজন অন্ধ, চোখে দেখে না। 3 জন 3 রোগে আক্রান্ত। একজন কি রোগী? কুষ্ঠরোগী, শরীরে দুর্গন্ধ আছে না, গোটা পাশরা হয়ে অনেক দুর্গন্ধ। 2 নাম্বার মাথায় চুল নাই, টাকলা। 3 নাম্বার অন্ধ, চোখে দেখে না। তা আল্লাহ কয় ফেরেস্তা যাস না, এই 3 জন রে একটু ভালো ঢালো করে দে। ফেরেস্তা মানব স্তরে তাই কয় কুষ্ঠরোগী, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তোমার এই লাইফে কি চাও তুমি? কুষ্ঠরোগী কয় আমার দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো লোক আয় না, কেউ আয় না। দুর্গন্ধ না, আমার স্ত্রী, বিবি, বাল বাচ্চা কেউ আমার কাছে ফিরে না। আমার পৃথিবীতে সবচেয়ে বড় আশা হলো তুমি আমার এই রোগটা ভালো করে দাও। ফেরেস্তা আল্লাহর কাছে দরকার, আল্লাহ তারা ভালো করে দাও। আল্লাহ ভালো করে দিচ্ছে। এবার ফেরেস্তা রে কয় তোমার কি লাগবে দুনিয়াতে চলার জন্য? কইলে আমার একটা ওট দেন। ঠিক আছে, তোমার একটা গর্ভবতী ওট আমি তোমার দিয়ে গেলাম, তুমি লালন পালন করো,
আর দুনিয়াতে চলাফেরা করো, থাকো, খাও। গেল 1 নম্বর। এর ফেরেশতা চলে গেলেন আবার 2 নম্বরে। যে ব্যক্তির মাথায় চুল নাই, টাক, যা কয় কি তুমি কি চাও? কয় টাকের কারণে তো আমার অবস্থা খারাপ, মানুষে গেলে কয় এই টাক মাথা, এমনি ডাক দেয়। এরপরে তো আমার সমাজে দাম টাম নাই, কয় চুল নেই টাক মাথা কেমন দেখা যায়, মাইয়া টিয়া বিয়া টিয়া দিব না, অবস্থা খারাপ। দূর ফোলার মাথায় চুল নাই, মনে হয় বুড়ার মতো লাগে আর কেমন দেখা যায়। এই অবস্থায় আছি দুনিয়াতে, আমি বহুত কিছু থেকে মাহরুম হয়ে যাচ্ছি। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোমার মাথায় আল্লাহ চুল গজায় দিবে। দোয়া করছে, চুল গজায় গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কয় তুমি কি চাও চলার জন্য? কইছিলাম একটা গরু দিয়ে যাও। এর একটা গর্ভবতী গরু দেওয়া হলো। এরপরে চলে গেলেন লাস্ট অন্ধ ব্যক্তির দরবারে। কিরে তুই কি চাও? অন্ধ কয় আমি তো চোখে দেখি না, আল্লাহ আমারে এমন অন্ধ বানাইছেন, আমি আল্লাহরে দেখি না, আমার নবীরে আমি কাউরে দেখি না, আল্লাহরে পাই না, আসমান পাই না, জমিন পাই না, কিচ্ছু পাই না, মা বাবা পাই না, কাউরে পাই না। আমি ডানে বামে কাউরে দেখি না, কাউরে পাই না, আমি একা, এমন একা আমি আমার চোখের মাধ্যমে কিছুই দেখতে পাই না। তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের মধ্যে পাওয়ার দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে দোয়া করলো, আল্লাহ তুমি তারে ভালো করে দাও। অন্ধ ব্যক্তিটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। তুমি কি চাও দুনিয়াতে চলার জন্যে? তুমি আমার যা দাও। তোমার একটা গর্ভবতী বকরি আমি দিয়া গেলাম, একটা ছাগল দিয়া গেলাম। এবার ফেরেশতা চলে গেল। এদিকে 3 জনে, একজনে উটের পালের মালিক হয়ে গেলেন, এরপরে আরেকজন গরুর পালের মালিক হয়ে গেল, আরেকজনে ছাগলের পালের মালিক হয়ে গেল। কে দিয়া দিছেন? কে দিছেন? আল্লাহ কয় পরীক্ষা করার জন্য ফেরেশতা আবার নিজের মানুষ বানাইয়া মানুষের আকৃতিতে, মানবের আকৃতিতে আবার 3 জনের দরবারে যাও পরীক্ষা করার জন্য। এবার ফেরেশতা মানবের আকৃতিতে চলে আসলেন কুষ্ঠ রোগীওয়ালার কাছে। তাই ব্যক্তি, তুমি তো বড় দ্বন্দ্বলতের মালিক, সমাজের মধ্যে তোমার উটের অভাব নাই, উটের পালের মালিক। আই তুমি আমার একটা উট যদি দাও তাহলে আমার বড্ড উপকার হয়ে যাবে। বাপ দাদার সম্পত্তি আমার উট, তুমি কিনে দিয়ে গেছ, তোমার উট দিয়ে নিতাম একটা। কে দিছে? কে দিছে? বাপ দাদার সম্পত্তি এগুলা, আমার আব্বাই মরে গেছে, আমি হয়ে গেছি। ফেরেশতা কয় নাউযুবিল্লাহি মিন যালিক। কই কি হ্যাঁ? এর বলে বাপ দাদার সম্পত্তি। কয় যা, তোর জন্য বদদুয়া করলো। বদদুয়া করে চলে গেছে ফেরেশতা। ওই যে ব্যক্তির মাথায় চুল ছিল টাকলার কাছে গিয়ে কয়, ওই ধনী ব্যক্তি, গরুর মালিক, আর বিশাল গরু দেখা যায় আপনার ফার্মে, অভাব নাই, একটা গরু কি দিবেন? আমি গরিব মানুষ, একটা গরু দিলে আমি এটা বেইছে আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো, একটা গরু দেন না। খাইলে কাম পাইছো না, গরু নিতে আইছো, তোমার বাপ দাদা রেখে গেছে নাকি? এটা ধমক দিয়া লাইছে। এবার ফেরেশতাকে ধমক দিয়া লাইছো, কইতে আইছি জানি, বাপ দাদার সম্পত্তি। নাউযুবিল্লাহ। এটা বইলা সঙ্গে সঙ্গে বদদুয়া দিয়া চলে গেছে। 3rd ব্যক্তি অন্ধ, তার দরবারে যায় বলে, ও ধনী ছাগলের পালের মালিক, বাপরে বাপ এত ছাগল, আমার একটা ছাগল কি দিবেন? একটা ছাগল দিলে তাহলে আমি এটা বিক্রি করে যাইতে পারবো আমার বাড়ি পর্যন্ত। আমি তো বলো গরিব ছিলাম, আমি চোখে দেখতাম না, ছিলাম আমি অন্ধ। আল্লাহ পাক চোখে দেখার তৌফিক দিয়েছেন, এখন আসমান দেখতে পারি, জমিন দেখতে পারি, আমার মায়েরে পাই, আমার বাবারে পাই। আমার কিছু ছিল না, ধন দৌলতের মালিক বানাইছে আমার আল্লাহ। আমি আল্লাহরে ভুলি নেই। আমি তোমার দরবারে আমি 1টা কেন, 2টা কেন, 3টা কেন, 4টা কেন, 5টা কেন, ধরো না রে পথিক, আমি আমার ছাগলের ফার্মটা তোমার জন্য ওপেন করে দিলাম। যতগুলা ছাগল মন চায় রে, আল্লাহর দেওয়া, আল্লাহ দিছে আমারে, আমি দিলাম আমার আল্লাহর রাস্তায়। যতগুলা ছাগল মন চায় ততগুলা ছাগল তুমি নিয়ে যাইতে পারো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ফেরেশতা খুশি হয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই 3 জন ব্যক্তির মাঝে আমি অন্ধকে পেয়েছি, উনি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি যা দিয়েছেন সে ভুলে যায় নাই, কারণ এই সব অনুগ্রহ তো আপনি করেছেন। সে আমার 1টা না 2টা না, যতগুলো মন চায় ততগুলো নিয়ে যাও। আল্লাহ তার জন্য আমি দোয়া করি, তুমি তার ছাগলের ফার্মে আরো বরকত দিয়ে দাও। এই ছাগলওয়ালা থাক, আমার বউ রয়েছে, মূলত আমি ছাগলের জন্য আসি নাই, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। পড়েন আল্লাহু আকবার। এর মানে সম্পদ দেওয়ার মালিককে। আবার আল্লাহর দেওয়ার সম্পত্তি থেকে যখন আপনি ফি সাবিলিল্লাহ দান করবেন, ওই সম্পদের মধ্যে বরকত দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? আজ ওই সম্পদ পায় এখন যে
সমস্ত মানি আমার, টাকা আমার, এগুলো কেন ব্যয় করবো আমি? আল্লাহ তখন রাগ হয়। আল্লাহ কয়, তোর সম্পদ দিছি আমি, তুই আমার রাস্তায় ব্যয় করতে গিয়ে বকিলামি করো? এটা তো আমার বান্দারা করে না। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, যারা ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা, এরা সর্বাবস্থায় যখন খরচ করে, না করে অপচয়, আবার না করে কিপটামি, দুইটার মাঝামাঝি এরা রাখে। দান করার সময় দান করে, বন্ধু বান্ধব নিয়ে বসলে যেটা খরচ করে এটা করে, আবার অনেক বেশিও করে না, আবার কিপটামিও করে না, মানে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করে। কে আছেন, হুজুর আমি ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহর কাছের হব, আর আল্লাহ আমাকে সম্পদের মালিক বানিয়েছেন। আগে আমি গরিব ছিলাম, আগে টাকা পয়সার মালিক ছিলাম না, খুব কষ্টে চলাফেরা করতাম। কে আছেন, হুজুর আমি এই মহিলা মাদ্রাসার জন্যে গত বছর আমার মনে আছে আমি চেয়েছিলাম, শর্ট টাইমে আপনারা অনেক কিছু দিয়েছেন। আমার আগে নজির আহমদ সাহেব হুজুর, উনিও চেয়েছিল, ওনার হাতেও আপনারা দিয়েছিলেন, আজকে উনি আবারও চাইবে, ওনার হাতে আপনারা দিবেন। উনি মুরব্বী, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবে, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। মানুষটা ছোট, দোয়া তো করতে পারি, হ্যাঁ দোয়া তো করতে পারি ইনশাআল্লাহ। তো কে আছেন, হুজুর আমি মাদ্রাসার জন্য, এই মহিলা মাদ্রাসা চলবে, এখানে মেয়েরা পড়াশোনা করে এখান থেকে আলেমা হবে, হাফেজা বের হবে, এই সমস্ত আলেমা হাফেজাগুলো যাবে প্রত্যেকটা ঘরের মধ্যে। প্রত্যেকটা ঘরে যখন এরা যাবে, এদের গর্ভ থেকে যে সন্তানগুলো আসবে, এরা মানুষের মতো মানুষ হবে। তা আমি বলতে পারবো যে মাদ্রাসায় আমি শরিক হয়েছিলাম, একটা দ্বীনি মার্কাজ, এই মার্কাজে শরিক হয়েছিলাম। কে আছেন, প্রথম নম্বরে একজন আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। এক নম্বরে কে আছেন, হুজুর আমি মাদ্রাসার জন্য, আমার আব্বা আম্মার জন্য, আমার পরিবারের জন্য, আমার অ্যাবিলিটি অনুসারে, আমার সামর্থ্য অনুসারে আমি এটা দিলাম, নির্দিষ্ট ধরাবান্ধা নেই। এক নম্বরে কে আছেন, একটু শর্ট টাইম বলে ফেলেন, কি নাম ধরুন, আসেন। কত, বাড়ি কঙ্গায়, মাশাআল্লাহ। তো এনো জামাই, এলাকার জামাই, আব্বা, হ্যাঁ মাশাআল্লাহ। আমার ময়নাল ভাই কঙ্গাই বাড়ি, আবার এলাকার জামাই, উনি ওনার স্ত্রী সন্তানের জন্য 500 টাকা, আব্বা মা তো আছে না, আব্বা আম্মা নামে 500 টাকা, মোট নগদ 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ দানকে ওসিলা করে ওনার মা বাবা স্ত্রী সন্তান প্রত্যেকের হায়াতে আল্লাহ বরকত দান করেন। ব্যবসায়ী জামাল মা অসুস্থ, দোয়া চেয়েছেন, দিয়েছেন নগদ 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ দানকে ওসিলা করে সিহতে আফিয়াতের জিন্দেগি দান করেন। এরপর কে, 3 নম্বরে কে আছেন, 1,500 2,000 টাকা দেওয়ার জন্য চিন্তা করার দরকার নাই, 1 লাখ টাকা না তো, 1000 দিয়েলাম, দ্রুত বলে ফেলেন। 3 নম্বরে কি আছেন, 3 নম্বরে বলেন, 3 নম্বরে কি আছেন, আল্লাহ দিছে আমারে, আমি দিলাম আল্লাহরে, এই চিন্তা নিয়ে ফিকির নিয়ে। আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ চাইলে নিয়ে যেতে পারেন, এই চিন্তা করে। মোহাম্মদ চান মিয়া, আমার ভাই নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন। আব্বা আম্মা তো নাই, আল্লাহ আব্বা আম্মার কবর কি মুহূর্তে দানকে ওসিলা করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন, সকলে পড়েন আমিন। হ্যাঁ নানা, আমার নানা মোহাম্মদ শফিউল্লাহ, ব্যবসায়ী, নাম করা ব্যবসায়ী, হ্যাঁ নানা ব্যবসায়ী, এটা বলতেও তো গর্বের সাথে বলি, নানাও ব্যবসায়ী, নাতিরাও ইন ফিউচারে ব্যবসা করবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ী আমার নানা শফিউল্লাহ, উনি নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করেন। আল্লাহ আমার মামা খালা প্রত্যেককে আল্লাহ সালামতে রাখেন, নিরাপদে রাখেন, যে যে প্রান্তে আছে আল্লাহ সিহতে আফিয়াতের সাথে লাইফ লিড করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এরপর কি আছেন, কত বছর করছিলাম তো চাউলের বস্তা, না চাউলের বস্তা কত বছর করছিলাম, আচ্ছা 20 বস্তা
চাউল দিবেন 20 বস্তা, একজনে 1 বস্তা অথবা 2 বস্তা অথবা 3 বস্তা, 1 বস্তা সর্বনিম্ন করে 20 জন ব্যক্তি 20 বস্তা চাউল দিবেন মাদ্রাসার বোর্ডিংয়ের জন্যে। 20 জন ব্যক্তি আমার লাগবে, অথবা একজনে যদি দুই ব্যাগ 3 বস্তাও দেন অসুবিধা নাই। বলেন 20 জন ব্যক্তি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, তাহলে আমার কি হইব? আমার তো আঙ্কেল। হ্যাঁ, আব্দুল সাত্তার আঙ্কেল, উনি নগদ দিয়েছেন 1500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। ফাতেমা, উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আব্দুল ওয়াহাব, উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ, আল্লাহর এক বান্দি, ওনার মা মারা গেছেন, মৃত মায়ের নামে, মরহুমা মায়ের নামে নগদ 100 টাকা। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মায়ের কবরটাকে জান্নাত দেন। হ্যাঁ ফজলুর রানা, উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। জি হ্যাঁ, না সবাই তো নানার জাতই, নানা মামা আমরাই তো। আল্লাহ কবুল করেন। নানা, নামটা মফিজ নানা, নগদ দিয়েছেন 1000। আর ওই যে 20 জন ব্যক্তি লাগবে 1 বস্তা করে চাউল করে, উনি প্রথম নম্বরে 1 বস্তা চাউল। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। এরপর করছেন হ্যাঁ, শাহজাহান মিয়া, ওনার ওয়াইফ মারা গেছেন, সহধর্মিনীর নামে উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন। হ্যাঁ, এরপর কি আছে? মাশাআল্লাহ। মামাইব না, না ভাই, ভাই আলিয়া সাহেব ভাই, উনি নগদ দিয়েছে 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়েন আমিন। একটা ওই 2 নম্বরে 1 বস্তা চাউল। আল্লাহ পাক কবুল করেন। তাহলে 2 জন পাইলাম। আমার 20 বস্তা চাউল লাগবে, দেওয়ানি লাগবো। সবাই মিলে নিয়ত করেন, ফিকির করেন, আন্দালে পরে নাম দাম ধরে কই এলে মুশকিল। হ্যাঁ, 3 নম্বরে নানা সফিউল্লাহ নানায় 3 নম্বরে 1 বস্তা চাউল। আল্লাহ পাক কবুল করেন। 4 নম্বরে 1 বস্তা চাউল। 20 জন লাগবে, 20 জন ব্যক্তি লাগবে।